আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার হুজরায় বসে সুই সুতা নিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ তেল নাই, বাতি বন্ধ হয়ে গেল, রুম অন্ধকার, সুইটাও পড়ে গেল, খুঁজে পাবো কোথায়, অন্ধকার। এশার নামাজের পরে রহমতের নবী আমার হুজরায় ঢুকলেন। রহমতের নবীর চেহারা আর আলোতে পুরো রুম আলো হয়ে গেল। রহমতের নবীর আলো দিয়া আমি সুইটা, চিকন সুই, আমি খুঁটির গোড়ার থেকে হাতের মধ্যে নিয়ে নিলাম। যেই নবীরে একবার তাকাইলে 7 দিনের ক্ষুধা পেটে আর থাকে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। চিল্লানারে ও সিলেটের মুসলমান, সে মায়ার নবী কেমন? যদি নবীরে চিনতি, যেই নবীর জন্য গর্তের পিপিলিকা আসে, যেই রহমতের জন্য, নবীর জন্য জঙ্গলের প্রাণীরা চোখের পানি ছেড়ে কাঁদে, ওই নবীকে যদি চিন্তা, গলায় ছুরি লাগাইতা, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতা না রে যুবক বাবারা। হেদায়েতের মালিক আমার আল্লাহ, কেমন এক নবী আমার আল্লাহর মায়ার নবী জানুনি? মুসা নবী ও নবী, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ঈসা আল্লাহর বন্ধু, মুসা আল্লাহর বন্ধু, দাউদ আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর প্রিয় বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু। তবে ব্যবধান, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশিক। ডিস্টার্ব করো কেন ভাইরা আমার? তো কেমন নবী যে আল্লাহ নবীর আশিক, যেই নবীর চেহারা দেখলে হাজারো বেঈমান কালেমার জন্য তৈয়ার, সেই নবীকে এক নজর না, একদিন না, 1 বছর না, টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, কিন্তু কত বড় নিকৃষ্ট বেঈমান! 13টা বছর দেখে বয়ান শুনিয়াও একবারও কালেমা পড়ে নাই। জানেননি এই তাজা বেঈমানের নাম কি? খবর। অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক রহমতের নবীকে জবাই করার জন্য দৌড়ায়। রহমতের নবীকে এক নজর দেখা তরবারি ফালায় বলে, নবী মাফ করে দেন, আর আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। এর নাম কপাল। যেই নবীরে একবার দেখার জন্য গর্তের সাপ পাগল, জঙ্গলের প্রাণী পাগল, সে নবীকে 13 বছর দেখিয়া বয়ান শুনেও কালেমা পড়ে না। কত বড় নিকৃষ্ট বেঈমান! আর 27 বছরের যুবক নবীজিকে তরবারি নিয়ে মারার জন্য এসে কালেমা পড়ে। এর নাম কফাল, এর নাম কফাল। এ যুবক, বহু যুবক আসতে চেয়েছিল আজকের ওয়াজে, কপাল নাই, আসতে পারেনি। আরেক দল কপাল পরা এসেছে ঠিক, কিন্তু বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারেনি। কপাল কপাল, মনে রাখিস কথাগুলো।
তামাশা মনে করিস না। প্যান্ডেলে ঢুকতে পারে না, বাসা থেকে বলে আসছে হাফিজুর রহমান সহ অনেক আলেম আসবে, ওই মাধবপুরে বয়ানে যাই, কিন্তু কপাল বড় খারাপ, এই বেহেশতের প্যান্ডেলে বসতে পারে নাই। এরা কোথায়? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে আর মার্কেটে ঘুরে আর তাজা তাজা কবিরা গুনাহ করে, আড্ডা করে। কপাল কপাল। আর একদল এই প্যান্ডেলে ঢুকছে, কিন্তু তাদের জন্য বড় দুঃখ, বেহেশতের প্যান্ডেলে ঢুকিয়াও তাদের কপাল এখনো ভালো না। গজবের মোবাইল সামনে নিয়া তার কলবের দরজাগুলো বন্ধ করে রাখছে। এই যুবক, হাসিস না, আমি হাসির কথা বলি নাই, লজ্জা থাকলে কান্না করার কথা। আমি তামাশা করতে আসি না রে বাবা, আমি তোর পায়ে ধরার জন্য আসছি, জানো? তুই বল, এই হাফিজ ভাই, নিচে নেমে পাও ধর, যদি পায়ে হাত দিয়ে ধরো আর নামাজ ছাড়বো না। বল, আমি এখন নিচে নেমে আসবো তোর পায়ে ধরার জন্য। তামাশা করতে আসি নাই, আমি একটা কথাও হাসির জন্য বলি না রে বাবা, তোমার কল্যাণের জন্য বলি। তুমি তামাশা কইরা চলে যাবা, তোমার দিন চলবে, রাত চলবে, আমার এভাবে চলতে থাকবে। তবে কপাল বড় খারাপ, তোমার বড় খারাপ। 24টা ঘন্টাই তো মোবাইল নিয়ে বড়, সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল মোবাইল গুনা গুনা কবিরা গুনা দেখতে দেখতে চেহারাটা নষ্ট করে ফেলেছ। চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো উজ্জ্বলতা নাই, দেখলে কোনো মায়া লাগে না। সারা রাত কবিরা গুনাহ করে চেহারাটা নষ্ট করে ফেললা রে বাবা। যাদের দিলের চক্ষু খোলা আছে তারা তোমার কপালের দিকে তাকাইলেই বুঝতে পারবে তুমি রাতের বেলা কি করো। যে কলমের চোখ আছে, আল্লাহ হেদায়েত দান করো। তুমি মনে করতেছো আমি তামাশা করতেছি না? বেটা, তোর জীবনটা ধ্বংস হয়ে যাইতেছে আর তুই মনে কর আমি তামাশা করি। মোবাইল নিয়ে তোর চোখের পাওয়ার যাইতেছে, কিডনি ড্যামেজ হচ্ছে, হার্ট দুর্বল হচ্ছে, মেধা শেষ, যৌবন শেষ, জীবন শেষ, লেখাপড়া শেষ, মা বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, আলেমের বরদোয়া, শুধুই মোবাইল 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 করে তোর জীবন শেষ হইতেছে, তুই তামাশা মনে করতেছ? তুমি মনে করতেছ আমি তামাশা করি? এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইলকে ঠিক রাখতে গিয়া মায়ের টাকা চুরি করেছো, বাবার টাকা চুরি করেছো, বন্ধুর টাকা চুরি করেছো, আরো কত কিছু করেছো। এই মোবাইল তোর কিডনি দুর্বল, হার্ট দুর্বল, চেহারা নষ্ট, চোখের পাওয়ার নাই, যৌবন নাই, জীবন নাই, লেখাপড়া নাই, চরিত্র নাই। তুই এখন যদি আল্লাহ না করুন মরে যাও, তোর মা যদিও কান্না করবে তবে মনে মনে খুশি হবে, একটা বেয়াদব চরিত্রহীন বিপদ কাইটা গেল। কারণ ওর চরিত্রের কারণে আমি মা বহু জায়গায় লজ্জা পাইছি। তাহলে 30 বছরে কামাই করলি বরদোয়া। আল্লাহ হেদায়েত দান করুন। অথচ নিজেরে ভাবো তো অনেক বড় বুজুর্গ, হুজুর্গ থেকে অনেক ভালো মনে ভালো ভালো ভাব নিয়ে চলো। এরে আমার যুবক, এই ময়দানটা বড় দামি। কেমন দামি যে রহমতের নবী বলেন এখানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে গোলাম, দুনিয়াতে তোর একটা কাজের জন্য পাঠাইছি, 2 কাজ নাই তোর জীবনে, কাজ একটা, ইবাদত। এবার তুই চিন্তা করবি তোর খানার দরকার, ঘুমের দরকার, কি লাগবে, সব ব্যবস্থা আগে করছি, তারপরে তোরে পাঠাইছি, কোনো পেরেশানি নেই। তোর খানা লাগবে, আয়োজন করে দিছি। এ বান্দা, তোর ঘুমের প্রয়োজন, তোর বালিশ লাগবে, আমি তুলার গাছ বানায় দিছি।
সব আয়োজন করে তোরে পাঠাইছি, এখন তোর কাজ একটা ইবাদত।